হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের বলবো যে আমি গত 2 বছর ধরে যে শর্ট চ্যানেলটাতে কাজ করছিলাম, সেই শর্ট চ্যানেলটা কেন আমি হঠাৎ বন্ধ করে দিলাম। এই 2 বছরে আমি কী কী এক্সপিরিয়েন্স করেছি সেগুলো তোমাদেরকে আমি এই ব্লগটাতে বলবো। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। জানি এটা আমার সেকেন্ড ব্লগ, অতটা হয়তো ভালো হবে না, কিন্তু একটু সাপোর্ট করো ভাই। আর যারা যারা নতুন আছো, যারা নতুন ইউটিউবে এসেছো, আমার মতো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো, তারা দয়া করে শেষ পর্যন্ত দেখবে, হেভি মজা হবে। আর আজ আমি আছি একটা আমাদের এখানেরই, মানে এই জায়গাটা হচ্ছে, এটা একটা মিনি ফার্ম দেখতে পাচ্ছ তোমরা, চারদিকে গাছ। অবশ্যই এটা বন্ধ হয়ে গেছে এই যে। তো গাইস, আমি এই নিচে যে গাছগুলো, যে আম গাছগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এই আম গাছের নিচে এই ছায়াটাতে আমি বসছি। তো বসে করে তোমাদের সাথে গল্প করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, প্রচুর রোদ লাগছে, একটু ছায়ার দিকে এলাম এই গাছটার ছায়াতে। তো গাইস, আমাদের টপিকে ফিরে আসা যাক। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা বোয়ার M1 একটা আমি মাইক, এটা নতুন নিলাম, না হলে আমার ভয়েসটা প্রচুর খারাপ শোনাচ্ছিল এই ইয়েটাতে, মানে আমার ফোনটাতে, যে দেখতেই পাচ্ছ। তো আমাদের টপিকে ফিরে আসা যাক। আমি এখন তোমাদের বলবো যে আমার গত 2 বছরের ইউটিউব জার্নিটা, তো তোমরা দেখতে থাকো গাইস। আমি মানে রিটেক তো গাইস, আমি 2024 সালের সেপ্টেম্বর মাসের 5ই সেপ্টেম্বর একটা আমার ইউটিউব চ্যানেল শুরু করি। অনেক বড় বড় ইউটিউবারদের দেখে করে যে তারাও করছে, আমিও টাকা কামাবো, এই ভেবে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করলাম। তো ইউটিউব চ্যানেলে প্রথম আমি কি ভিডিও ছাড়বো এটা আমি ভাবতে পারিনি। তো ওইটাতে আমি কি ছাড়তাম, প্রথম আমি আমার একটা সাইকেল আছে, একটা নতুন সাইকেল ছিল, মানে একবারে নতুন সাইকেল। সেটাতে প্রথম আমি স্টান্ট করি। স্টান্ট করার পরে সাইকেলটার একবারে অবস্থা একবারে যাচ্ছে, মানে খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো ঠিক আছে, আমি 1 বছর ভিডিও ছাড়লাম, প্রায় 1 বছর 2 বছর ভিডিও ছাড়ছি 2025 সালের শেষ পর্যন্ত। তারপরে 2 মাস মতন আমি ব্রেক নিয়েছি, কারণ আমাদের 2026-এ আমার মানে 26 জানুয়ারি ফেব্রুয়ারি ব্রেক নিতে হয়েছে, আমার মাধ্যমিক এক্সাম ছিল। তোমরা সবাই জানো যে মাধ্যমিকের জন্য ভাই একটু পড়তে হবে, নাহলে ফেল কেটে যাবো, তোমরা জানো সবাই। তো গাইস, প্রথম তো চ্যানেলটাতে ভালোই ভিউজ আসতো। প্রথমে প্রায়, মানে কি বলবো, আমার কাছে ভালো ভিউজ মানে ওই 1K 2K অতটা পর্যন্ত। তো প্রথম ভালো ভিউজ আসতো, ভাবতাম যে আমিও তাহলে এবারে টাকা কামাবো। তো এই ভাবতে আমি ভিডিও ছাড়তে থাকলাম প্রত্যেক মাসে প্রায় আমার, মানে সাইকেলটার পিছনে প্রায় 2-2.5 হাজার টাকা চলে যেত। মানে এটা ভাঙছে সেটা ভাঙছে, স্টান্ট করছি ভাই, স্টান্ট করলে তো জানোই কত খরচা আছে। তারপরে আমি কি বানাচ্ছি, স্টান্ট করে শর্ট ভিডিও বানাচ্ছি, তখনও লং ভিডিও বানাইনি। তো একটু দাঁড়াও, আমি ঘামটা মুছে নিই। দেখতে পাচ্ছ এখানে হাওয়া দিচ্ছে, বাট তাও বুঝতে পারছো ফাঁকা এলাকা, কেউ এখানে নেই, পুরো ফাঁকা জায়গার ভিতরে বসে আছি, একটু ভয়ও লাগছে। তো ঠিক আছে, করা যাবে। তো আমরা যেখানে ছিলাম, এইবারে 2 মাস পর্যন্ত যখন আমি ভিডিও ছাড়িনি, 2 মাস ভিডিও না ছাড়ার জন্য আমার চ্যানেলটা প্রায় ডেড হয়ে যায়। মানে এখন যদি আমি ভিডিও ছাড়ি চ্যানেলে, তোমরা যে আমার চ্যানেলটাতে দেখে আসতে পারো, আমি আগের ভিডিওতে চ্যানেলের নাম বলেছি, আরেকবার বলে দিচ্ছি। আমার শর্ট চ্যানেলটার নাম ছিল জ্যাগুয়ার রাইডার। তো ওই চ্যানেলটাতে আমি যখন ভিডিও ছাড়তাম, সেটা মানে প্রায় বন্ধ হয়ে গেল। এতদিনে প্রায় মানে 10-15টা করে মানে ভিউজ আসছে, কি বলবো, মানে এত খারাপ লাগছে না এখন। তাই আমি একটা নতুন চ্যানেল স্টার্ট করলাম লং ভিডিওর জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস, মানে এখন ভিডিওটা ছাড়লে, এখন যদি আমি চ্যানেলে ভিডিও ছাড়ি, প্রচুর কম ভিউজ আসছে। তো একটু এখন মনটা খারাপ লাগে যে চ্যানেলটা এইভাবে শেষ হয়ে গেল। তো তাই আমি নতুন একটা চ্যানেল বানালাম। এই নতুন চ্যানেলটা বানানোর পিছনে আমার একটা কারণ আছে, যে লং ভিডিও ছাড়ছি, ক্যামেরার কোয়ালিটি ভালো নয়, তাও আমি লং ভিডিও আশা করি ছাড়ছি। এটা নিয়ে আমার 2টা ভিডিও হবে, তো তোমরা জানো। তো গাইজ, এই মার্চ মাসে আমি একটা বড় ইউটিউবারের সাথে দেখা করি। সে দাদা আমাকে কিছু কথা বলে, তারপরে আমি ওই চ্যানেলটাই, মানে কাজ করা ওই 500 সাবস্ক্রাইবার বলা চ্যানেলটাতে কাজ করা বন্ধ করে দিয়ে আমি নতুন চ্যানেল বানালাম। আর এই চ্যানেলটাতে আমি লং ভিডিও ছাড়ছি। ওই দাদার চ্যানেলে প্রায়, দাদারও একটা শর্ট চ্যানেল ছিল, আর দাদা এখন লং ভিডিও ছাড়ছে। তো দাদার শর্ট চ্যানেলে প্রায় ভিউজ, মানে মিলিয়নে ভিউজ যেত। ঠিক আছে, তো মিলিয়ন ভিউজ, প্রায় দাদা 70,000-এর উপরে প্রায় সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, তো দাদা তাও ওই চ্যানেলটা বাদ দিয়ে একটা নতুন চ্যানেল খুললো। আর আমি যখন দাদাকে জিজ্ঞাসা করি দাদা কেন ছাড়লো, তো দাদা আমাকেও বললেন যে কারণটা আমি তোমাদেরকে বলছি, একটু দাঁড়াও।
মানে দাদার চ্যানেলে প্রায় যদি মিলিয়নে ভিউজ, তো তোমরা দাদার চ্যানেলের নাম বলে দেবো, দুটো চ্যানেলের নাম বলে দেবো, তোমরা দেখবে যে তারপরে আমাকে বলবে, ঠিক আছে? দাদার চ্যানেলে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, কিন্তু তার মানে কি বলবো, আর্নিং একদম কম। মানে যদি তোমার দাদা দাদা নিজের মুখে যেটা বলবে সেটা তোমাদের বলছো, 1 মিলিয়ন ভিউজে 100 থেকে 150 টাকা পায়। মানে তোমরাই ভাবো, 1 মিলিয়ন ভিউজ প্রায় 10 লাখ ভিউজে যদি কেউ 150 টাকা পায়, তো সে কি আর ভিডিও বানাবে শর্ট? আর আমরা কোথায় মানে ছোটোখাটো ইউটিউবার 1K 2K করে ভিউজ পাচ্ছি। যদি আমাদের চ্যানেলটা যদি মনিটাইজও হয়ে যায়, তো তাও আমরা মানে 1 টাকাও পাবো না, 1 টাকাও পাবো না। তো এত কষ্ট করার পরে, এত কিছু খরচ করার পরে যদি টাকাই না পেলাম, তো করার কি দরকার? প্রত্যেকটা ইউটিউবারের মনে একটাই স্বপ্ন থাকে যে ভাই দেখো, আমরা ভিডিও বানাবো, ভালোভাবে ভিডিও বানাবো, ভিউজ আসবে, টাকা পাবো। কিন্তু এখন তো দেখছি যে এইভাবে চলতে থাকলে তো আমরা কিছুই পাবো না। তো তাই আমিও আবার লং চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা, আমি লং চ্যানেল শুরু করেছি। তো আমার মতন যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে ভাই, শর্ট চ্যানেলের পিছন ছেড়ে দাও। মানে তোমাদের যদি মিলিয়নে মানে 100 মিলিয়নের কাছাকাছি যদি না ভিউজ যায় না, তো তোমরা সেরকম একটা কিছু আর্নিং করতে পারবে না। আর যখন যেখানে আর্নিং হবে না সেখানে কাজ করে ভাই লাভ নেই। তোমরাও লং ভিডিও বানাও, সবাই বড় ভিডিও বানাও, মানে লং ভিডিও মানে একেবারে বড় নয়, 5 মিনিট 10 মিনিট যেভাবে আমি বানাচ্ছি সেভাবে তোমরা বানাতে পারো। লং ভিডিও বানাও বাস। তাতে যদি তোমার যদি লং ভিডিওতে যদি মানে 20,000 করেও যদি ভিউজ আসে না, সে কম করে তোমরা প্রত্যেক মাসে 10,000 টাকা তো কামিয়ে নেবে। তো ভাই সবার স্বপ্ন থাকে কামাবো, টাকা ছাড়া কে কাজ করতে চাই বলো? আমি করছি, আমিও টাকার জন্যই করছি। যে এত বড় বড় ইউটিউবাররা আছে, তারা মানে এমনভাবে বলে যে শর্ট চ্যানেল বানাও, শর্ট চ্যানেলে লাখ লাখ টাকা আছে। আরে ভাই কিচ্ছু নেই, 1 টাকা নেই শর্ট চ্যানেলে। শুধু শর্ট চ্যানেল বানিয়ে করে মানে 1-2 বছর ধরে আমার ফালতুতে 2 বছর নষ্ট হয়ে গেছে। সেই 2 বছর যদি আমি অন্য কিছু কাজ করতাম বা লং ভিডিও বানাতাম, তাহলে আমি আজকে অনেক একটা উপরে জেগে থাকতাম। তো দাদার চ্যানেলটা তোমাকে নাম বলবো বলেছিলাম, তো দাদার চ্যানেলটার নাম হলো সুদীপ বেগ। দাদার শর্ট চ্যানেলটার নাম তোমরা দেখে আসতে পারো, দাদার মিলিয়নে ভিউজ গেছে, দাদার সাথে কথাও বলতে পারো তোমরা। আর দাদার লং যে নতুন চ্যানেলটা যেটা মানে শর্ট ফিল্মের জন্য চালু করেছে, বং বিশ, তো দাদা দারুণ দারুণ ভিডিও ছাড়ছে, তো তোমরা যে দেখে আসতে পারো, দাদার ভিডিওগুলো দারুণ হয়। তো গাইজ, ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথা বলবো যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর আমি এই চ্যানেলটাতে ব্লগ বানানোর পুরো মানে ইউটিউব চ্যানেল শুরু করা থেকে শুরু করে আমার 2 বছর যা এক্সপিরিয়েন্স আছে পুরোটা তোমাদেরকে শেয়ার করব। ট্যাগ, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন লেখা থেকে থাম্বনেল কীভাবে এআই দিয়ে বানাবে সব কিছু শেখাবো। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।